আপনার জন্ম যদি যে কোনো মাসের ৭, ১৬ আর ২৫ তারিখে হয়ে থাকে, মানে আপনার মূলাঙ্ক ৭ হয়, তাহলে ২০২৬ সাল আপনার কেমন যেতে পারে। ২০২৬ সাল হলো সূর্যের বছর, আর এই ৭ সংখ্যার মানুষরা হলো কেতুর দ্বারা পরিচালিত। কেতু মানে কি? কেতু হলো আপনার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড বেশি। আপনি খুব রিসার্চ ওরিয়েন্টেড মানুষ, নিজের মধ্যে থাকতে ভালোবাসেন, কিন্তু সবসময় মনের কথা সবাইকে খুলে বলতে পারেন না, আর খুবই সৃজনশীল বা ক্রিয়েটিভ মানুষ আপনি। তো ২০২৬ সাল কিন্তু আপনার জন্য ভীষণ একটা ভালো বছর হতে চলেছে। প্রথমেই বলবো, যারা সম্পর্কে আছেন, যারা কোনো সম্পর্কে নেই, তাদের জীবনে নতুন কেউ অবশ্যই আসতে পারে। আর যারা সম্পর্কে আছেন, তারা তাদের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে। আর যারা অলরেডি বিবাহিত, তাদের যদি সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, হয় সেটা মিটে যাবে কথার মাধ্যমে, না হলে সেই টক্সিক রিলেশন থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আর অর্থনৈতিক ব্যাপারে বলবো, চাকরির ক্ষেত্রে নতুন প্রমোশনের সম্ভাবনা আছে, নতুন কোনো প্রজেক্ট হাতে পেতে পারেন। আর হতে পারে এইরকম যে প্রজেক্টে শুরুতে আপনাকে কেউ বুঝলো না, কিন্তু পরের দিকে আপনি কি চাইছেন সেটা বুঝতে পারবে। ব্যবসা শুরু করতে পারলেও ভীষণ ভালো। রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ যদি করেন, লেখালেখি করেন, স্পিরিচুয়ালিটিতে থাকেন, বিদেশের সাথে কোনো ব্যবসা করেন, অনলাইনে কোনো ব্যবসা করেন, তাহলেও কিন্তু এই বছরটা আপনার জন্য বিশেষ ভালো ফল দেবে। শুধু চেষ্টা করবেন পার্টনারশিপ না করার। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, এমনিতে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, তবে আপনি যেহেতু ভীষণ চিন্তা করেন, অতিরিক্ত চিন্তা করে কিন্তু রাতের ঘুম নষ্ট করবেন না। বেশি করে জল খাবেন, মেডিটেশন করবেন, সাদা রঙের ব্যবহার বেশি করে করবেন, বিশেষ করে সোমবারে। ঘরের রং হালকা রাখবেন, পারলে একটু গ্রাউন্ডিং করবেন, প্রাকৃতিক কোনো জায়গায় নেচারের ধারে কাছে হাঁটাচলা করবেন। জলের পাশেও যদি বসে মেডিটেশন করতে পারেন, কোনো পুকুর বা লেক যদি আপনার বাড়ির আশেপাশে থেকে থাকে, তাহলে বিশেষ ভালো। মোটের ওপর খুবই ভালো। হ্যাঁ, আর স্টুডেন্টদের জন্যও কিন্তু এই বছরটা বিশেষ ভালো, বিশেষ করে যারা উচ্চশিক্ষা করতে চান বা পড়াশোনার জন্য বিদেশে বা বাইরের রাজ্যে যেতে চান, তারা চেষ্টা করে দেখতে পারেন। তো ২০২৬ সালে এই ৭ সংখ্যার মানুষদের জন্য কিন্তু বিশেষ ভালো ফল দেবে, যদি আপনি নিজেকে বুঝে এগিয়ে যেতে পারেন। শুধু ওভার থিঙ্কিং করবেন না। আর আরেকটা কথা, সেটা হলো খুব সহজেই কিন্তু অন্যকে বিশ্বাস করবেন না, আর পার্টনারশিপে যাবেন না, তাহলে কিন্তু এই বছরটা আপনার জন্য খুবই ভালো ফল দিতে পারে। আর এই বিষয়ে একটা পুরো ভিডিও আমি লিঙ্কে শেয়ার করে দেবো, আপনি যদি চান সেটা দেখে নিতে পারেন।